আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের একটা নতুন এবং পুরাতন একটা সমস্যা, যেটা অধিকাংশ পেজ কিংবা প্রোফাইলের মধ্যে দেখতে পাই, যেটার নাম আমরা দুই ধরনের জানি। একটা আছে পেজ হ্যাজ সাম ইস্যুস কিংবা গ্রোথ অ্যাট রিস্ক। এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের পেজের মধ্যে দেখতে পাচ্ছি বলতেছে গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ আপনার পেজের গ্রোথটা রিস্কে আছে। কী জন্য বলছে? আপনার পেজের মধ্যে সামথিং কিছু ইস্যু আছে। কী ইস্যু সেটা আমাদের দেখতে হবে। এখন এখানে বলে রাখি, এই গ্রোথ অ্যাট রিস্ক কিংবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু দুই ধরনের। একটা আছে নর্মাল, যেটা আপনি ডিলিট করলেই রিমুভ হবে, আর একটা ডিলিট করতেও পারবেন না, রিমুভও হবে না। তো এটা কিভাবে কি হয় বিস্তারিত কথা বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ অ্যাট রিস্ক, আর বলতেছে পেজ হ্যাজ সাম ইস্যু, অর্থাৎ আপনার পেজের মধ্যে কিছু ইস্যু আছে। তো এখন আমরা ক্লিক করব কি রিভিউ কন্টেন্ট। রিভিউ কন্টেন্টে ক্লিক করলে যদি আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন, এরকম ইন্টারফেস, তাহলে বুঝতে হবে এটা আপনি রিমুভও করতে পারবেন না এবং এটা সহজে যাবে না। যে দেখেন সেটা হচ্ছে এক ধরনের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি অ্যাডাল্ট পোস্ট করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কমিউনিটি গাইড স্ট্রাইক ভায়োলেশন, অর্থাৎ একটা ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেটাকে অমান্য করা হয়েছে। ওকে, তো এই ভায়োলেশনটা যদি আপনি রিমুভ করতে চান, যদি এখানে ক্লিক করেন তো এই জিনিসটা আপনি রিমুভ করতে পারবেন না। এটা কিন্তু রিমুভ করার কোনো ওয়ে নাই। এটা নর্মালে 90 ডেজ, নর্মালে 90 ডেজ থাকবে, এর থেকেও বেশি থাকতে পারে। নর্মালি 90 ডেজ, এর থেকে বেশি 1 বছর 2 বছর এমনকি 3-4 বছর থাকতে পারে। কারণ কি, এটা হচ্ছে যেহেতু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন, তো এটা এই পোস্টটা ফেসবুক নিজেই অটোমেটিকলি ডিলিট করে দেয় এবং আপনার জন্য একটা পানিশমেন্ট স্বরূপ আপনার পেজের উপরে কিছু গ্রোথের দুর্বল করে দেয়। ওকে, তো এটা কিন্তু অনেক আগের জিনিস, আর এই জিনিসটা অনেকের আসে। আমি দেখেছি যে আপনার প্রোফাইলের মধ্যে আসলে ডিলিট করা যায়, কিন্তু এটা ডিলিট করা যায় না। কারণ এর মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে। একটা আছে ফেসবুক নিজেই ডিলিট করে দেবে, অর্থাৎ আপনি বড় ধরনের ভুল করেছেন, তখন করবে কি আপনার পেজের মধ্যে একটা গাইডলাইন্স ভায়োলেশন দিয়ে দেবে, যেটা গ্রোথ আর ট্রিক্স দেখতে পাচ্ছেন। এখানেও যদি ক্লিক করেন তো একই জিনিস আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে একটা বড় ধরনের ভায়োলেশন হয়েছে, যেটা গ্রোথ আর ট্রিক্স বলে জানেন, কিংবা পেজ হ্যাজ সাম ইস্যু জানেন ইত্যাদি। এখন এই ভায়োলেশনটা যখন আমরা জানতে পারলাম দুই রকম, একটা আছে নর্মালে আসবে, এখানে হয়তো আপনার সেই কন্টেন্টগুলো দেখাবে, সেই কন্টেন্টের উপর এরকম তীর চিহ্ন থাকবে, এখানে ক্লিক করলে আপনি সেই কন্টেন্টের রিমুভ অপশন পাবেন, সেটা রিমুভ করবেন, সাথে সাথে চলে যাবে। কিন্তু যদি আপনি এসে দেখেন যে আপনার এরকমই সেম ইন্টারফেস যেখানে বলতে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন, তাহলে বুঝতে হবে এটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না, এখানে ক্লিক করলেও রিমুভ হবে না। এটা নর্মালে আপনার 90 ডেজ থাকবে, এর থেকে 1 বছর 2 বছর এমনকি 3 বছরও থাকতে পারে, আবার কি 10-15 দিনেও ডিলিট হতে পারে। এটা ফেসবুকের সম্পূর্ণ নিয়মের মধ্যে, এটা আপনার আমার ক্ষমতা নেই, যেহেতু আমি ভুল করেছি আর এটা আপনাকে সাজাপ্রাপ্ত করতে হবে। তো এখন মূলত কথা আছে এটা কীভাবে যাবে। তো মূলত কথা আছে যখনই আপনার এই ধরনের ভায়োলেশন হবে তখন আপনার করতে হবে, যদি আপনি কপি পেস্ট করেন, যেহেতু এটা পেজটা কপি পেস্টের পেজ, তো কপি পেস্ট হলে আপনার পেজের মধ্যে যত ফটো আছে, যত রিলস আছে, যত ভিডিও আছে, এভরিথিং আপনাকে ডিলিট করে দিতে হবে। সব প্রোফাইল কভার সব ফটো ডিলিট করে দিতে হবে, সকল পোস্ট রিলস সব ডিলিট করে দেবেন, দিয়ে একবার আপনার পেজটাকে ওইভাবে ছেড়ে দিয়ে রেখে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। যদি পারেন কিছু লাইভ ভিডিও, আপনি নিজে লাইভ করা ভিডিও ফেস দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু কপি পেস্ট করলে তো আর ফেস দেখানো সম্ভব হয় না, তো আপনি এমনি আপনার ক্যামেরা দিয়ে ফোন ভিডিও করবেন, 2-5টা 10টা ভিডিও করবেন, এটা লং লং করে ওই লাইভ ভিডিও আপনি ওই ফেসবুক দিয়ে করবেন, করে ওই ভিডিও আপলোড করে আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড ছাড়া আর কিচ্ছু দরকার নেই, থুয়ে দেবেন। ওটা নর্মালে ওই 90 ডেজ বললাম, তার আগেও ডিলিট হতে পারে কিংবা 90 ডেজের পরে খুব দ্রুত ডিলিট হয়ে যাবে। এই আছে অর্গানিক জিনিস, যেটা আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তো এই ভায়োলেশনটা আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। তাছাড়া এটা কিন্তু ডিলিটও করতে পারবেন না, অলরেডি ডিলিট করে দিয়েছে, যেটার জন্য পানিশমেন্ট আপনাকে বলেও দিয়েছে। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী কী ভুল করেছেন, এখানে দেখাই দেয়। ওকে, তো আপনি চাইলে এই বিষয়টা কমপ্লিটলি, কারণ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস কিংবা পেজ হ্যাজ সাম ইস্যুস অনেকে কিন্তু ডিলিট করা যায়, কিন্তু এইটা আছে ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ড গাইডলাইন আছে কিংবা যাদের রুলস আছে, সেই রুলস ভঙ্গ করেছেন আপনি, এই জন্য আপনাকে এই ধরনের পানিশমেন্ট দেওয়া হবে। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট টাইম আমি ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।